হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। তো আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার, আজকে আমাদের ঘরে ঠাকুরের পুজোর আয়োজন ছিল। আসলে প্রত্যেক বাংলা মাসের যে কোনো এক শুক্রবার আমাদের ঘরে এই পুজোর আয়োজন হয়। তো এবার আষাঢ় মাসের পুজোটা আজকে ছিল। তো এই আর কি, আমরা প্রার্থনা করলাম, পুজো শেষ হলো, তারপর প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে এরপর চলে আসলাম রান্না বান্না করতে। আর আজকে আমার বাসায় কিছু গেস্ট ছিল, যার কারণে তাড়াতাড়ি এসে রান্না বসিয়ে দিলাম। প্রথমেই আমি মুগ ডাল ধুয়ে মুগ ডাল বসিয়ে দিলাম, কারণ নিরামিষের দিন আমাদের মুগ ডালটা চাই, না হলে বাচ্চাদের খেতে কষ্ট হয়ে যায়। তো এই আর কি, মুগ ডালের ফেনাগুলো ছাড়লে এরপর ফেনাগুলো ফেলে ওখানে আমি লবণ হলুদ দিয়ে তারপর ডালটা বসিয়ে এরপর চলে যাব সবজি কাটতে। তো এই আমি সবজি নিয়ে বসে পড়লাম কাটার জন্য। তো সবজিপাতি সব কেটে ধুয়ে নিলাম। তো আমি আজকে রান্না করেছি নিরামিষ সবজি, তারপরে আলু দিয়ে সয়াবিনের একটা তরকারি, আর হচ্ছে ডাল আর পটলের পুর, সাথে ছিল ডালের বড়া। তো ডাল হয়ে গেছে এদিকে। তো ডালগুলো সম্বাদ দিয়ে দিলাম তেলে, পাঁচফোড়ন আর ইয়ে শুকনা মরিচ দিয়ে তেলে সম্বাদ দিয়ে দিলাম। তারপরে ডাল সম্বাদ দেওয়ার পর এরপরে আমি এই ফরচুরের সয়া চাং, যেটা ওই সয়াটা এক পাশে একটু গরম জলে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে কিছু শস্য আমি ভিজিয়ে রাখি, যেহেতু আমি পটলের পুর করব, ওখানে আমার শস্য লাগবে। তো যেটা করলাম, সয়াবিনগুলা যখন সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি এগুলো কিছুক্ষণ ঠান্ডা জলে একটু ঠান্ডা করে জলগুলো চিপে নিলাম। এদিকে আমি সবজিটাও বসিয়ে দিচ্ছি। সবজিটা আমি বড়া দেবো না, আজকে আমি এমনিতেই রান্না করি। তো আমি মিক্সড সব ধরনের সবজি নিয়ে প্রথমে সবজিটা তেলে পাঁচফোড়ন, শুকনা লঙ্কা আর একটু আদা দিয়ে কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে সেখানে হলুদ, লবণ, তারপরে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব। এদিকে সবজি কষতে কষতে আমি এই পাশে সয়াবিনগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে ওগুলো আগে ভেজে তুলে নেব, কারণ সয়াবিনের তরকারিতে সয়াবিনটা না ভাজলে খেতে ভালো লাগে না। তো পাশাপাশি আবার ওদিকে তরকারিটা বারবার নেড়ে দিচ্ছিলাম। তো সয়াবিনটাও আলতো করে ভাজতে হচ্ছে, যেহেতু এটা আমি অলরেডি সিদ্ধ করেছি, এটা নরম হয়ে এসেছে। তো সয়াবিনটা ভাজা হলে ওটা তুলে নিলাম, তুলে নিয়ে এদিকে আমি সয়াবিনটা এবার বসাই দেব। প্রথমে আমি শুকনা মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে এরপর আলুগুলো দিয়ে আগে কিছুক্ষণ ভেজে নেব। প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এরপরে আমি ওখানে লবণ, জিরার গুঁড়া, তারপরে আর সামান্য একটু গুঁড়া মরিচ দিয়ে তারপর আবার আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। আসলে নিরামিষ রান্নাটা খুবই, মানে সত্যি কথা বলবো, মাছ মাংস রান্নার থেকেও কঠিন। সবসময় আসলে নিরামিষ রান্না ভালো হয় না, এই আর কি। তো আমি ওখানে আলুর তরকারিতে একটু টমেটোও দিই, টমেটোটা দিলে ভালো লাগে। তো এরপরে ঢাকনা দিয়ে রাখলাম। এদিকে আমার নিরামিষ তরকারিটা প্রায় হয়ে আসছে। আমি একটু সবজিগুলো ভেঙে দিই, ভেঙে দিলে ঘন হয় আসলে। তো আমি নিরামিষ তরকারিটা তো বেশি ঝোল রাখিনি, সামান্য ঝোল রেখে ঘন করে হয়ে গেলে নামিয়ে নিই। এরপর আমি ওই চুলায় ভাত বসিয়ে দিই, যেহেতু বেলা বেশ গড়িয়ে গেছে। এদিকে আমার আলুগুলো ফুটে আসছে। আলুগুলো ফুটে আসলে আমি একটা ডাল ঘুটুনি দিয়ে প্রথমে আলুগুলোকে ভেঙে দিই, তাহলে কি হয়, ওই ঝোলটা গাঢ় হয়ে যায়, খেতে ভালো লাগে। যেহেতু ডাল রান্না হয়েছে, দোনোটা তরকারিতে আমি ঝোল কম রেখেছি। তারপরে এরপর সয়াবিনগুলো দিয়ে ভালো করে আগে কিছুক্ষণ ফুটিয়ে নেব, এরপরে নেড়ে নামিয়ে নেব। আর এটা হচ্ছে একটা নারকেল নিয়েছি আমি, ওই যে যেহেতু শস্য নারকেল আর কাঁচামরিচ ব্লেন্ড করে ওটা দিয়ে আমি পটলের পুরটা করব। তো আমি পটলগুলোকে মাঝখানে এভাবে ফালি করে কেটে এরপরে সবগুলো থেকে প্রথমে এরকম চামচের পেছনের অংশটা দিয়ে ভিতর থেকে যে পটলের বিচির যে অংশটা থাকে ওটা বের করে নেব। এভাবে আমি প্রত্যেকটা থেকেই বের করে নেব না। আর পুরের মেন পুরটাই হবে যে এইটাই। তো আমি সবগুলো পটলকে এভাবে করে পুর ছাড়িয়ে নিলাম। তারপরে এরপর ওখানে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা যে শস্য আছে, শস্যটা দিয়ে মাখাবো। তার আগে
সবগুলা পটলের ভেতরে যে অংশটা সেটার সাথে একটু লবণ হলুদ মেখে এগুলো ভালো করে কচলিয়ে আগে নরম করে নেব। তো ওগুলো কচলিয়ে নরম করে নেওয়ার পর এরপর সরষে নারকেল আর কাঁচামরিচের যে পেস্টটা ওটা দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়ার পর তারপরে আমি এইভাবে করে প্রত্যেকটা পটলের মধ্যে ওই পুরটা আবার দিয়ে দেবো। তো পটলের মধ্যে এইভাবে করে আমি প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুলো দিয়ে রেডি করে নেব। তো সবগুলা রেডি করে নেওয়ার পর এরপরে যেটা করতে হবে সেটা আমি একটা ব্যাটার বানাবো। তো এই ফাঁকে এদিকে আমি ডালের বড়া বসিয়ে দিলাম। ডালের বড়াগুলো ভাজা হতে হতে আমি যে বেসনটা ওইটা আমি তৈরি করে নেব। তো এখানে আমি একটু ময়দা, তারপরে আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে একটু ঘন করে পেস্টটা করব। ঘন করে পেস্টটা না করলে পুরটা সুন্দর হবে না। এদিকে আমার ডালের বড়াগুলোও ভাজা হয়ে আসছে। তো ডালের বড়াগুলো ভাজা হয়ে আসলে এবার আমি ওই কড়াইয়ের মধ্যে এভাবে করে পটলগুলাকে আষ্টে পিষ্টে বেসনের মধ্যে একটু ফোল্ড করে এরপরে আমি ভাজতে দিয়ে দেব। তো যেহেতু আমি এটাতে কর্নফ্লাওয়ার দিয়েছি সেহেতু এটা এমনিতেই মুচমুচে হবে। এখানে কিন্তু চাইলে কাঁচামরিচও অ্যাড করা যায়, আমি করিনি। আর চালের গুঁড়া দিয়েও করা যায়। তো এই আর কি আমার হয়ে গেল আমার মুচমুচে পটল পুর। এটা কিন্তু খেতে অসাধারণ। তো আর কি সবাইকে আগে খাইয়ে ফেললাম, এরপরে লাস্টে আমি, মা আর মেজদি, আমার মেজো ননদ, আমরা তিনজন খেতে বসছি। তো এই ছিল আমার আজকে শুক্রবারের আয়োজন। তো আমি খেতে বসলাম। পটল পুরটা কিন্তু অসাধারণ হয়েছে, এটা আমাদের ওদিকে খুব খায়। আর আমি মাঝে মাঝে করি পটলের পুর, না তো কাঁকড়ের পুর। খুব ভালো হয়েছে। তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।